তো এখানে এই যে বড় জায়ান্ট ট্রাক্টরটা দেখতে পাচ্ছ, এই ট্রাক্টরের দামে তুমি আরামসে দুটো লাক্সারি কার কিনতে পারবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, এই ট্রাক্টরের নাম হচ্ছে ফ্যান্ড 900 ভ্যারিও। তো এই ট্রাক্টরকে জার্মানিতে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। এই ট্রাক্টরকে চাষের জগতে সুপার কারও বলা হয়। এই ট্রাক্টরের দামই শুরু হয় প্রায় 2 কোটির কাছাকাছি থেকে। এই ট্রাক্টরকে যদি আপনি ভারতে আনতে চান তাহলে ট্যাক্স এবং ইম্পোর্ট খরচ মিলিয়ে প্রায় 3 থেকে 4 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে। এত দাম শুনে অনেক লোক অবাক হয়ে যায়, কিন্তু এর দাম শুধু নামেই নয়, এতে এমন এমন প্রযুক্তি লাগানো রয়েছে যা 100টা ট্রাক্টরের সমান কাজ করতে পারবে। এতে লাগানো রয়েছে 6 সিলিন্ডার ইঞ্জিন যা শত শত হর্স পাওয়ারের সমান, এবং এই ট্রাক্টর ভারী ভারী উপকরণও বড় আরামসে টেনে নিয়ে যেতে পারে। আমেরিকার হাজার হাজার একর জমি সে খুব অল্প সময়ের মধ্যেই চষে ফেলে। এবং এর সবচেয়ে অ্যাডভান্স ফিচার হচ্ছে এতে হাই রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া রয়েছে। এই ডিসপ্লের সাহায্যে ড্রাইভার এই ট্রাকের স্টিয়ারিং থেকে নিয়ে সমস্ত কিছুই বসে বসে কন্ট্রোল করতে পারে, মানে স্মার্টফোনের মতো সমস্ত কিছুই বসে বসে অপারেট করতে পারবে। এই সমস্ত প্রযুক্তি ও দানবের মতো কাজ করার জন্য এই ট্রাক্টরকে চাষের জগতের সবচেয়ে অ্যাডভান্স ট্রাক্টর মানা হয়। এই সমস্ত প্রযুক্তির জন্যই আমেরিকা খেতি এক্সপোর্টের দিক থেকেও বিশ্বের 1 নম্বর দেশ। ঠিক যেমন ভাবে গুগল, ফেসবুক, অ্যাপেল এই সমস্ত টেক কোম্পানির দ্বারা তারা প্রযুক্তিতেও সবচেয়ে আগে, সেম একই রকম ভাবে খেতির দিক থেকেও আমেরিকা 1 নম্বর। যেখানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশের চাষবাসকে একটা পিছিয়ে পড়া বিজনেস হিসেবে মনে করে, সেখানে আমেরিকাতে এই চাষবাসকে একটা বহুত বড় এবং সম্মানের একটি ব্যবসা মনে করা হয়। আমেরিকার চাষীদের আপনি হাত দিয়ে চাষ করতে মোটে দেখতেই পাবেন না, কারণ আমেরিকার বেশিরভাগ চাষীরাই রিচ হয়ে থাকে এবং তারা চাষবাস করার জন্য বড় বড় হাইটেক মেশিন ব্যবহার করে থাকে। তারা তাদের বড় বড় মেশিন এবং বড় বড় ট্রাক নিয়ে মাঠে নামে। আর ঠিক এই জন্যই তাদের চাষবাসকে দূর থেকে দেখলে চাষবাস মনেই হয় না, মনে হয় যেন কোনো ফ্যাক্টরিতে বড় বড় মেশিন দিয়ে কাজ হচ্ছে। কেননা একদিক থেকে ফসল মেশিন দিয়ে কাটা হচ্ছে এবং আরেক দিক থেকে ট্রাকে লোড হচ্ছে, এবং সেই ট্রাক থেকে পরিষ্কার ফসল আরেকটা গাড়িতে লোড হচ্ছে। আপনি জানলে অবাক হবেন যে এই বিশ্বের 80% বাদাম আমেরিকাতেই তৈরি হয়। এছাড়াও পোস্তর খেতিতেও তারা বিশ্বের 1 নম্বরে। এছাড়াও ভুট্টার চাষেও তারা 1 নম্বরে। এই জন্য আমেরিকা গুগল, ফেসবুক এবং অ্যাপেল শুধু টেকের কোম্পানি নয়, তারা চাষবাসের দিকেও ভালো নজর রাখে এবং তারা চাষবাসের দিকেও 1 নম্বরে। আমাদের ভারতবর্ষ ও বাংলাদেশে চাষবাস করা মানে শুধু পেট ও পরিবার চালানো। এখানে আমেরিকার পর ব্রাজিলও এবারে এই চাষবাসের দিকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। এখানে চাষবাস এখন কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানকার বড় বড় জায়গা। এই জায়গা এত বড় বড় যে কোথাও কোথাও কয়েকশো কিলোমিটার এবং কয়েকশো মাইল পর্যন্ত বিছিয়ে রয়েছে। এবং এই এত বড় বড় জায়গার চাষবাস মানুষের সাহায্যে নয়, বরং বড় বড় মেশিনের সাহায্যে করা হয়। এখানে হাজার হাজার একর লম্বা খেতে পানি পৌঁছানোর জন্য বড় বড় অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম লাগানো রয়েছে। এবং যে সমস্ত জায়গায় এই স্প্রিংকলার সিস্টেমে জল পৌঁছাতে পারে না, সেই সব জায়গায় জল দেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হেলিকপ্টার ব্যবহার করা হয়। যেখানে ভারতবর্ষে হেলিকপ্টার নামলে সারা লোক দেখতে চলে যায়, সেখানে আমেরিকা ও ব্রাজিলের মতো দেশে চাষবাস করার জন্য হেলিকপ্টার দিয়ে জল দেওয়া হয়। এবং এছাড়াও কিছু কিছু ক্ষেতে ড্রোন দিয়েও স্প্রে করা হয়। আমাদের এখানে ভিডিও শুট করার জন্য শুধু ড্রোন ব্যবহার হয়, সেখানে তারা চাষবাসের জন্য ড্রোন ব্যবহার করছে। এরপর ফসল পরিপূর্ণভাবে তৈরি হওয়ার পরে বড় বড় হারভেস্টার মেশিন ময়দানে নামে, এবং কিছু ঘন্টার মধ্যে এই বড় বড় মেশিন হাজার হাজার একর জমির ফসল কেটে ফাঁকা করে ফেলে। এরপর বড় বড় ট্রাক্টর দ্বারা জমিকে সঙ্গে সঙ্গে আবার চষে ফেলা হয়, যাতে পরের ফসলের প্রস্তুতি নেওয়ার মোটেই দেরি না হয়। তাদের কাছে চাষ করা আমাদের মতো নাঙল দিয়ে চাষ করা নয়, তাদের কাছে এই খেতি বড় বড় ব্যবসা, এখানে মানুষের চেয়ে বেশি বড় বড় মেশিনে কাজ করে। এবং এসব ছাড়াও সবচেয়ে হয়রানির তথ্য হলো গিয়ে যে কিছু কিছু ফার্ম এতটাই বড় হয় যে তার আকার ছোট ছোট শহরের চেয়ে অনেকটাই বড় হয়ে থাকে। তাই এই জমি শুধু মানুষের দ্বারা চাষ করা সম্ভব হয় না। তাই এইসব বড় বড় জমি চষার জন্য অনেকগুলো সুপার ট্রাক্টর আনা হয়। এখানে দেখতে পাচ্ছ লাইনে প্রায় 15 থেকে 20টা সুপার ট্রাক্টর একসঙ্গে জমি চষছে। এই ট্রাক্টর গুলো মুহূর্তের মধ্যে হাজার হাজার একর জমি চষে ফেলতে পারে। এখানে ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে আজও ছোট ছোট ট্রাক্টর ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা ধরে জমি চষা হয়। সেখানে বিদেশে এই সুপার ট্রাক্টর ব্যবহার করে মুহূর্তের মধ্যে জমি চষে ফেলা হয়, এবং এগুলো দেখতেও অনেকটা বড় বড় ফ্যাক্টরির ওয়ার্কের মতো লাগে। এবং শুধু জমি চষাই নয়, জমি চষার পরে চারা গাছও লাগানো হয় মেশিনের সাহায্যে। এখানে দেখতেই পাচ্ছ কর্মীরা এই মেশিনের মধ্যে চারা গাছের স্টক ভরে দিচ্ছে, এবং মেশিন সেগুলোকে লাইন করে সুন্দর করে রোপণ করে দিয়ে যাচ্ছে। এরপরে এই মেশিনকে দেখো, এর মধ্যে তো শুধু 8 থেকে 10 জন চারা গাছগুলোকে ভালো করে স্টক করে মেশিনে সাজিয়ে দিচ্ছে, এবং মেশিন সেগুলোকে সুন্দর করে লাইন করে রোপণ করে দিয়ে যাচ্ছে। এই মেশিনের সাহায্যে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার একর জমিতে চারা গাছ রোপণ করা হয়ে যায়। এবং শুধু চারা গাছই নয়, চারা গাছ বসানোর পরে সেগুলোকে দেখাশোনাও করে বড় বড় মেশিন। এখানে এই মেশিনকে দেখো, এই মেশিন সুন্দর করে গাছের গোড়াগুলোকে পিলি কেটে দিয়ে যাচ্ছে, এবং যে কাজকে লোককে দিয়ে করালে ঘন্টার পর ঘন্টা লাগতো সেই কাজ সে মুহূর্তের মধ্যেই করে দিয়ে যাচ্ছে। এখানে এই মেশিনটাকে দেখো, এবং এর তলায় ভালো করে লক্ষ্য করো, দেখো ফায়ারিং হচ্ছে। কিন্তু তা নয়, আসলে এই মেশিন গাছের গোড়ায় থাকা কীট পতঙ্গগুলোকে মেরে সাফ করে দিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় সারও দিয়ে যাচ্ছে একেবারে। মানে একই মেশিনে 2 কাজ, এবং তা খুবই অল্প সময়ের মধ্যে। এবং এরপরে গাছে জল দেওয়া তো তোমরা দেখেইছো, বড় বড় মেশিন ও হেলিকপ্টার এবং ড্রোনের সাহায্যে গাছগুলোতে জল দেওয়া হয়। এরপর আসা যাক ফসল তোলা। ফসল তোলার সময়ও তারা বড় বড় মেশিনের ব্যবহার করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো মেশিনের সাহায্যে টমেটো তোলা হচ্ছে, একটা ট্রাক এবং একটা মেশিন। প্রথমে মেশিন গাছ সমেত টমেটো গুলোকে কেটে নিচ্ছে, এরপর সেগুলো পরিষ্কার করে ট্রাকে পাঠিয়ে দিচ্ছে। দেখতেও কতটা সুন্দর, তাই না? এই মেশিনের দ্বারাই কয়েকশো বিঘা জমির ফসল তারা খুবই অল্প সময়ের মধ্যেই তুলে ফেলতে পারে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আলু চাষ হয়েছিল, এবং সেই আলু তোলা হচ্ছে। এটা একটা ছোট হ্যান্ড ট্রাক্টর। এই ট্রাক্টর দ্বারা আলুগুলোকে মাটির উপরে তোলা হয়। কিন্তু এখানে এই বড় মেশিনটাকে দেখো, এখানে এই মেশিন মাটি তোলার
আলু সমেত মাটি সমেত সব সমেত মেশিনে তুলে নিচ্ছে। এরপর মাটিগুলোকে আলাদা করে পরিষ্কার করে আলুগুলোকে আরেকটা ট্রাকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক এইরকম ভাবে অল্প সময়ের মধ্যেই তাদের আলু তোলা হয়ে যায়। এরপর এই বড় জায়ান্ট মেশিনকে দেখো, এই মেশিন কত সুন্দর করে পাতাকপিগুলোকে পরিষ্কার করে মেশিনে তুলছে। এই মেশিন পাতাকপিগুলোকে কেটে উপরে তুলে দিচ্ছে এবং উপরে বসে থাকা কর্মীরা সেগুলোকে পরিষ্কার করে ট্রাকে পাঠিয়ে দিচ্ছে। এরকম ভাবে খুবই অল্প সময়ের মধ্যে তাদের কাজ মিটে যায়। এরপর এখানে দেখো কত সুন্দর করে স্যাটিসফাইং ভাবে গাজর তোলা হচ্ছে। এই জায়ান্ট মেশিন শুধু গাজরই নয়, সমস্ত রকমের ফসল খুবই সুন্দরভাবে পরিষ্কার করে তুলতে পারে। এই মেশিন কয়েক ঘন্টার মধ্যেই কয়েকশো বিঘে জমির ফসল তুলতে পারে। এই মেশিন একাই 100 জনের কাজ করে থাকে। শুধু ফসল তোলা ফেলাই নয়, ফসল পরিষ্কার ও বাছাইয়ের জন্য তারা মেশিন ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছ এই মেশিন কত সুন্দরভাবে টমেটো গুলোকে ময়লা থেকে আলাদা করছে। এরপর এই মেশিনকে দেখো, এই মেশিন তরমুজ গুলোকে বাছাই করছে, মানে কোন তরমুজ পচা এবং কোন তরমুজ ভালো সেগুলোকে বেছে বেছে আলাদা করে দিচ্ছে। মানে তারা সমস্ত কিছুতেই মেশিনের ব্যবহার করে। কিন্তু এতটা মেশিনের ব্যবহার কি আসলেই ভালো? চলুন জেনে নেই এত মেশিন ব্যবহারের খারাপ দিকগুলো। সর্বপ্রথম, এত মেশিন ব্যবহারের ফলে কর্মীদের কাজ কমছে এবং এই সমস্ত কিছুর পরেও এই কৃষককে একবার দেখুন, তার 24 একর জমির ফসল মাত্র এক রাতের মধ্যেই বরবাদ হয়ে গিয়েছে। এই ঘটনাটি চায়নার আনুই প্রবেশের। চায়নার এই 67 বছরের ফার্মার তিনি তার জমিতে তিলের চাষ করতেন এবং 1 বছর আগে তিনি তার জমিতে চাষ করার জন্য একটা এআই অ্যাপ ইউজ করতে শুরু করেন এবং এই এআই অ্যাপের উপরে প্রথমে তার মোটেই ভরসা ছিল না, কিন্তু সেই এআই অ্যাপ প্রত্যেকবারই তাকে সঠিক পরামর্শ দিয়েছে এবং প্রথম 1 বছর তার ফসলের সঙ্গে কোনো কিছুই খারাপ হয়নি। এবং এইসব দেখার পরে তিনি চাষের এক্সপার্টদের কাছে সমস্ত কিছু জিজ্ঞাসা করাই বন্ধ করে দেন এবং তিনি শুধু এই এআই অ্যাপের উপরেই ভরসা করতে শুরু করে। এরপর যখন তিনি তিল চাষ করেন এবং তাতে পোকা লাগে, তিনি এআই এর কাছে জিজ্ঞেস করে এবং এআই তাকে কিছু ঘরোয়া জড়িবুটি মিশিয়ে একটা ঔষধের মিশ্রণ বানিয়ে দেয় এবং সেই মিশ্রণকে নিয়ে একসঙ্গে পুরো 24 একর জমিতেই স্প্রে করে দেয়। কিন্তু পরের দিন সকালে যখন তিনি জমিতে আসে তখন তার মাথায় হাত পড়ে যায়, কারণ তিনি দেখেন যে ঘাসের সঙ্গে সঙ্গে তিলের সমস্ত গাছও মরে পড়ে আছে। পরে তিনি যখন এক্সপার্টদেরকে ডাকে, এক্সপার্টরা যখন বলে যে এই ঔষধ সয়াবিন খেতে চওড়া পাতাওয়ালা ঘাস মারার ঔষধ ছিল, কিন্তু তিল গাছ নিজেই একটা চওড়া পাতাওয়ালা গাছ। ঠিক এই জন্য ঔষধটা তিল গাছকেও চওড়া পাতাওয়ালা ঘাস ভেবে মেরে ফেলেছে। এবং এখানে দেখুন ব্ল্যাকবেরি চাষ হচ্ছে এবং এই ব্ল্যাকবেরি চাষ দেখতে থাকুন। এবং আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনাদের কি মনে হয় এত মেশিন এবং এআই ব্যবহার করে চাষ করা ভালো, নাকি ভারতবর্ষের মতো আজও কর্মীদের উপরে নির্ভর করে চাষবাস করা ভালো? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।